মাস্টারিং ওয়েব ডিজাইনের HTML এর আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সাজ্জাদ হোসেন। দেন এই পর্বে আমরা জানবো হচ্ছে এডিটর ইনস্টল অ্যান্ড ডাউনলোড। আমরা যে কোডিং করব, কোডিং করার জন্য আমাদের দরকার হচ্ছে এডিটর ছাড়া তো আমরা কোডিং করতে পারবো না। তাহলে এডিটর আপনারা যেটা ইচ্ছে ইউজ করতে পারেন, নো প্রবলেম। এই কোর্সের জন্য আমি বিশেষ করে ইউজ করবো হচ্ছে অ্যাটমটা হচ্ছে আমার খুব ফেভারিট, কারণ এখানে অনেকগুলো এক্সটেনশন প্লাগইন আছে যেগুলো ইউজ করে কি ইজিলি কোডিং করা যায়। আপনারা চাইলে নোটপ্যাড প্লাস প্লাসও নিতে পারেন, অ্যান্ড দেন অথবা চাইলে ভিজুয়াল কোড স্টুডিও নিতে পারেন, নো প্রবলেম। এখানে কোড এডিটর যেটা ইচ্ছে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি অ্যাটম ইউজ করেন তাহলে আপনার জন্য হয়তো একটু বেশি কমফোর্টেবল হইতে পারে, কারণ আমিও যেহেতু অ্যাটম এডিটরে কোডিং করবো এর জন্য। তাহলে অ্যাটম ডাউনলোড করার জন্য প্রথমে অ্যাটম ডাউনলোড লিখে যদি সার্চ দেন তাহলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওটা থেকে ডাউনলোড করে নিতে পারেন। তারপর যদি ভিজুয়াল কোড স্টুডিও লাগে, BIS ভিজুয়াল কোড ডাউনলোড লিখে যদি সার্চ দেন তাইলেও আসবে। তাইলে এখানে প্রথম ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন, অথবা নোটপ্যাড যদি প্রয়োজন হয় নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড লিখে এন্টার দিলে তাও আসবে। প্রথম যে ওয়েবসাইটটা দেখবেন ওখান থেকে কি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড বাটনে ক্লিক করে। এখানে ডাউনলোড করার পর ইনস্টল করা ইজি কাজ, আপনারা জানবেন সেটা। আচ্ছা, যদি নাও জানেন তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে নতুন কিছু নাই। তাহলে এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলে কি ডাউনলোড স্টার্ট হবে। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে অ্যাটম এবং নোটপ্যাড, আমি ভিজুয়াল কোড স্টুডিও ইউজ করতেছি না। আপনারা ইউজ করতে চাইলে করতে পারেন, খুব ভালো। এটাও একটা খুব ভালো এডিটর, এখানে অনেক ধরনের এক্সটেনশন ইউজ করা যায়। তাহলে আপনাদের ডাউনলোড ফোল্ডারের ভিতর যেখানে ডাউনলোড লোকেশন থাকবে ওখানে অ্যাপসটা ইনস্টল হবে। জাস্ট এখানে যদি আমি ডবল ক্লিকে এন্টার করি তাহলে এটাকে ইনস্টল শুরু হবে। ইনস্টলটা করে নেবেন। ইনস্টল করার পর আপনারা যদি অ্যাটম এডিটরটা ইনস্টল করেন তাহলে একটা কাজ করবেন, সেটা হচ্ছে অ্যাটম এডিটরে যাওয়ার পর এখানে আমার অনেকগুলো কোড আগের একটা প্রজেক্টে কোডিং করা ছিল। দেন এখন আমি এই কি করবেন, ফাইল থেকে ক্লিক করে সেটিংয়ে চলে যাবেন। আমাদের 3টা প্যাকেজ ইনস্টল করতে হবে, প্যাকেজগুলোর কাজও আমি আপনাদেরকে বলতেছি। এখানে ইনস্টল বাটনে ক্লিক করে লিখবেন হচ্ছে অ্যাটম O2 সিপ না অ্যাটম O2 সিপ না সরি O2 O2 সিপ অন সিনস O2 সিপ সিনস O2 সিপ অন সিনস লিখার সাথে সাথে যে প্যাকেজটা একদম উপরে শো করবে O2 সিপ অন সিনস, একটা মানুষের আইকন দেয়া, স্যাক্স ওয়ার্নার। এই এডিটরটা তৈরি করা হচ্ছে এই প্যাকেজটা তৈরি করেন স্যাক্স ওয়ার্নার। এটা দেখে ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে এর জন্য আনইনস্টল দেখাচ্ছে। আমাদের এটা ইনস্টল বাটন এরকম ইনস্টল বাটন শো করবে, ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নেবেন। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে অ্যাটম। আচ্ছা, O2 সিপ অন সিনসের কাজটা তো বলি না। O2 সিপ অন সিনসের কাজ হচ্ছে যখন আমরা কোনো কোডিং করব, কোডিং করার পর আমাদের বারবার Ctrl+S বাটনে ক্লিক করে সেভ করতে হবে না। একটুকু কোডিং করলাম, অটোমেটিক সেটা সেভ হয়ে যাবে। এটা হচ্ছে O2 সিপ, অটোমেটিক সেভ করার জন্য এই প্যাকেজটা খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে অ্যাটম লাইভ সার্ভার, অ্যাটম লাইভ সার্ভার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাকেজ, এটাও ইনস্টল করে নেবেন। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমরা যখন কোডিং করার পর আমাদের কোডগুলো আউটপুট হিসাবে আমরা ব্রাউজারে দেখার জন্য কি করব, ব্রাউজারে দেখার জন্য অটোমেটিক প্রসেসে এই প্যাকেজটা কাজ করে। যেমন ধরেন এখানে যদি আমি স্টার্ট সার্ভারে ক্লিক করি তাহলে আমি যে কোডিং করলাম কোডিংয়ের আউটপুটটা আমি ব্রাউজারে দেখতে পাবো। হ্যাঁ, আমার কোডিংয়ের আউটপুটটা আমার ব্রাউজারে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কোডিংয়ের আউটপুট, যে কোডিংগুলো করলাম কোডিংয়ের আউটপুটটা ব্রাউজারে দেখতে পাচ্ছি। এখন যদি আমি এখানে কোডিনেটে কোনো একটা চেঞ্জ করি তাহলে আউটপুটটা এই ব্রাউজারেই শো করবে। এই প্যাকেজটা এজন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর আরও একটা প্যাকেজ দরকার, সেটা হচ্ছে অ্যাটম বিউটিফাই। অ্যাটম বিউটিফাই লিখে যদি সার্চ দেন তাহলে একদম উপরে যে প্যাকেজটা শো করতেছে এটা হচ্ছে অ্যাটম বিউটিফায়ার। এটা ইনস্টল করে নেবেন। এটার কাজ হচ্ছে আমরা যখন বিজি অনেক রকম করে কোডিং করি, অ্যালাইন ঠিক থাকে না। যেমন ধরেন আমি অ্যালাইনটা এখানে ভেঙে দিলাম কোডগুলোর, একটু খেয়াল করুন।
যখন আমি কি করব, এখানে অ্যালাইনগুলো কি করে দিলাম, উল্টো পাল্টা করে দিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করে এই প্যাকেজে ক্লিক করে একদম বিউটিফাই বাটনে ক্লিক করে এগুলো অ্যালাইন হয়ে যাবে। হয়ে গেল তো, এটাই হচ্ছে অ্যাটম বিউটিফায়ারের কাজ। এই 3টা প্যাকেজ ইনস্টল করে নেবেন। আর নোটপ্যাড ইনস্টল করার সেম কাজ। নোটপ্যাড ইনস্টল করার জন্য আমার কোনো কিছু রকেট সায়েন্স জানার কোনো দরকার নেই, জাস্ট ক্লিক করবেন, ইনস্টল করবেন, শেষ। এখানে আর কোনো কাজ নেই। তাহলে এভাবে আপনারা এডিটরগুলো ইনস্টল করে নেবেন। প্রয়োজনীয় এই 2টার এডিটরের মধ্যে যে কোনো একটা এডিটর নিয়ে নেবেন, অথবা 3টার মধ্যে যে কোনো একটা নিয়ে নেবেন। তাহলে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা জানবো হচ্ছে HTML এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট সম্পর্কে। ধন্যবাদ সবাইকে।